বৃহস্পতিবার সকাল 11টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হবে। নিজে প্রথমে শপথ নিয়ে অন্য সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নতুন সংসদ সদস্যদের এই শপথের মধ্য দিয়ে বিলুপ্ত হবে 10ম জাতীয় সংসদ। রিপোর্ট ওবায়দুল রশিদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 298টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এককভাবে আওয়ামী লীগ জয়ী হয়েছে 257টি আসনে, আর জোটবদ্ধভাবে জয়ী হয়েছে 266টি আসনে। জাতীয় পার্টি জয়ী হয়েছে 22টি আসনে, বিএনপি 5টি আসনে এককভাবে এবং 6টি আসনে জোটবদ্ধভাবে জয়ী হয়েছে। অন্যান্য 4 জন নির্বাচিত হয়েছেন। শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে বিজয়ী প্রার্থীদের ঠিকানায়। সব সংসদ সদস্যদেরকে 10টার মধ্যে আসতে বলা হয়েছে এবং 11টার দিকে মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আমাদের শপথ বাক্য পাঠ করাবেন। নিয়ম হলো এরকম যে স্পিকার সাহেব যেহেতু নির্বাচিত, তিনি ইলেকশন করে এসেছেন, তার নিজের শপথটা নিজেই পড়বেন। প্রথম আমরা করব, এরপরে জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্যরা করবেন, এরপর অন্য অন্য দল যারা আছেন তারা হয়তো সেইভাবে করবেন, এরকমই শিডিউল করা আছে। যদি কোনো বিজয়ী প্রার্থী শপথ অনুষ্ঠানে না আসেন, তবে তার কারণ জানিয়ে স্পিকারকে চিঠি দিতে হবে। পরবর্তীতে সেই চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। কালকে শপথ অনুষ্ঠানের পরেই কিন্তু আগের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আবার নূতন সংসদ দায়িত্ব নিচ্ছে, এটাই নিয়ম। আর যদি আমরা শপথটা পরে হতো তাহলে হয়তো বলা হতো যে পার্লামেন্ট যারা নির্বাচিত এবং এখনও যারা আছি প্রিভিল করি, হয়তো তারা 2টা হয়তো, কিন্তু সেটা হচ্ছে না। শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত করা হবে। পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই।